হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ইংলিশ একাডেমিক 8 এর পক্ষ থেকে টেন্স এর উপরে একদম ইজিভাবে আলোচনা নিয়ে। আমরা টেন্স নিয়ে এই সেকশনে অনেক সহজভাবেই এবং টেন্সের প্রাথমিক বিষয়গুলো নিয়ে খুব সহজ ও সাবলীলভাবে আলোচনা করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমার সাথেই থাকবে। তো চলো কথা না বলি আর শুরু করি। আমরা ক্লাস 6 থেকে এইচএসসি পর্যন্ত প্রত্যেকটি ক্লাসেই টেন্সের একটি বিশদ আলোচনা থাকে এবং এই টেন্স নিয়েই আমাদের অনেকের মাঝে বিভিন্ন ধরনের কনফিউশন থাকে। প্রায় 8-9 বছর পড়াশোনা করার পরেও আমরা এই টেন্স অনেকেই ক্লিয়ারলি বলতে পারি না বা টেন্সটাকে সহজভাবে ধরতে পারি না। তো আজকে তোমাদের সামনে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমেই টেন্স সম্পর্কে আমরা একটু জেনে নেই। টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল বা সময়। এই কাল বা সময়টা মূলত নির্দেশ করে হচ্ছে ক্রিয়ার কালকে। ক্রিয়া শব্দের আরেকটি প্রতিশব্দ হচ্ছে কাজ, অর্থাৎ ক্রিয়ার কালকেই টেন্স বলা হয়। অর্থাৎ কাজ করার যে সময় সেটাকেই আমরা বইয়ের ভাষায় টেন্স বলবো। তো এই সময়টাকে আমরা 3টা ভাগে ভাগ করে থাকি। যদি বাংলায় বলি সেটা হচ্ছে বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। সেমভাবে ইংলিশেও এই টেন্সটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড দেন ফিউচার টেন্স। এই 3টা টেন্সকেই ইংলিশে টেন্স বলা হয় বা সময় নির্দেশক যে কাল বা সময় সেটা। তো এই টেন্স মূলত 12 প্রকার, অর্থাৎ প্রত্যেকটা 4 প্রকার করে। এর 3 প্রকার, প্রত্যেকটা প্রকারেই 4 প্রকার করে, মোট 12 প্রকার। প্রেজেন্ট টেন্স 4 প্রকার, এগুলো হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেমভাবে ফার্স্ট ইনডেফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অনুরূপভাবে ফিউচার টেন্স 4 প্রকার, ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই হলো টেন্স প্রথমত 3 প্রকার, তারপর প্রত্যেকটা 4 প্রকার করে, মোট 12 প্রকার। তো এই টেন্সের গভীর আলোচনা যাওয়ার আগে আমাদের আরও কিছু বিষয় জানতে হবে। আমরা প্রত্যেকেই আমরা যেখানে যাই দেখি আমাদের এইরকম B1, B2, B3 এই চিহ্নগুলো লেখা থাকে। বিশেষ করে আমরা যখন স্ট্রাকচারে যাব তখন আমাদের এই চিহ্নগুলো চোখের সামনে পড়বে। তাহলে এগুলো আসলে কি? তো এখানে B1 হচ্ছে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, আর B2 হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, B3 হলো ফার্স্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ কেউ যদি B1 বা B2 বা B3 বলে তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে B1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, B2 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, B3 হলো ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। যেমনভাবে যদি আমরা এখানে দেখি ইন্টারচেঞ্জ অফ ভার্ব, এখানে দেখলে আমরা বুঝতে পারবো আসলে B1, B3, B2, B3 বিষয়গুলো কি। যেমন প্রত্যেকটা ভার্বের এই 3টা ফর্ম থাকে, সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ফার্স্ট ফর্ম ব্যবহার করি। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে আমরা যখন ফার্স্ট ইনডিফিনিট টেন্স চলে যাব তখন রান কি হয়ে যাবে? র্যান হয়ে যাবে। রান, র্যান। আর যখন আমরা ফার্স্ট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাই তখন সেটা কি হয়ে যাবে? রান, রান, র্যান, রান। সেমভাবে ইট, এট, ইটেন। তাহলে পাশে যে শব্দগুলো এগুলো হলো B1, মাঝে ফার্স্ট ফর্ম এই যে শব্দগুলো এগুলো হচ্ছে B2, আর ফার্স্ট পার্টিসিপল ফর্ম বা এগুলো হবে কি B3। আমি যদি তোমাকে একটু লিখে দিই তাহলে
B1, এগুলো হবে B2, আর এটা আমি যদি দেখি তাহলে কি হবে B3। এই হচ্ছে মূল বিষয়। তাহলে আমরা বুঝলাম এখানে B1, B2, B3 এই বিষয়গুলো কি। তারপরে আমাদের আরও যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে আসলে ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। এগুলো আমরা একত্রে অক্সিলিয়ারি ভার্ব বলতে পারি। অক্সিলিয়ারি ভার্ব, তো অক্সিলিয়ারি ভার্ব হলো সাহায্যকারী ভার্ব। আমাদের প্রত্যেকটা টেন্সেই কিছু সাহায্যকারী ভার্ব থাকবে যেগুলো নিয়ে আমাদের পরবর্তীতে আলোচনা করতে হবে, এবং এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে, কারণ একটা ভার্ব টেন্সকে চেনার জন্য অবশ্যই আমাদেরকে সাহায্যকারী ভার্ব সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। তো এখানে আমরা দেখব আসলে কোন অক্সিলিয়ারি ভার্বটা কোন টেন্সে আমরা ব্যবহার করব। আমি এই যে তোমাদের 12টা টেন্স দেখালাম, এর প্রত্যেকটা টেন্সেই কিছু সাহায্যকারী ভার্ব রয়েছে। যেমন হচ্ছে টু ডু ভার্ব। টু ডু ভার্ব বলতে আমরা ডু, ডাজ, ডিড এই তিনটাকেই টু ডু ভার্ব বলি। অর্থাৎ কোনো টেন্সে আমরা যখন এগুলো ব্যবহার করব সেটা হয়ে যাবে কি টু ডু ভার্ব। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা দুইটা ব্যবহার করব, ডু অথবা ডাজ, আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ডিড ব্যবহার করব। এটাকে একটু আন্ডারলাইন করে দেই তাহলে তোমাদের জন্য সহজ হবে। হ্যাঁ, ডিড ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করব, আর ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করব। কিন্তু একটা বিষয় মনে রাখবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অথবা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কোনো সময় সরাসরি কোনো সাহায্যকারী ভার্ব ব্যবহার হয় না। যখন আমরা এই টেন্সগুলোকে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা যখন কোনো ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ করতে চাই তখন এই ডু অথবা ডাজ সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হয়। সেমভাবেই আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে যখন নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে চাই তখন ডিড সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হবে। তারপরে টু বি ভার্ব। আসলে টু বি ভার্ব হলো বা টু বি ভার্ব বা বি ভার্ব। বি ভার্ব হলো 5টা: এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার। সেমভাবে আমরা এম ইজ আর ব্যবহার করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, ওয়াজ ওয়্যার ব্যবহার করব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। আর এগুলোর পরে আমরা সবসময় ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। আমি একটু লিখে দিই, বি প্লাস B1 প্লাস আইএনজি, B1 প্লাস আইএনজি। অর্থাৎ আমরা যখন কোনো কন্টিনিউয়াস টেন্সে এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো ব্যবহার করব, তারপরে যে ভার্বটা থাকবে ভার্বের সাথে কী হবে, আইএনজি হবে। তো এই বিষয়টা একটু আমাদের একটু মাথায় রাখতে হবে। এখন আমরা চলে যাই টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব আসলে কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটাকেই একত্রে টু হ্যাভ ভার্ব বলা হয়। টু হ্যাভ ভার্ব এটাকে আমরা দুইটা ব্যবহার করতে পারি। হ্যাভ, হ্যাজ হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হবে, আর হ্যাড অনলি ফর ফার্স্ট পারফেক্ট টেন্স। তো এই তিনটা অক্সিলিয়ারি ভার্বের পরেই যখন কোনো ভার্ব বসবে সেটা কী হয়ে যাবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বা B3 হয়ে যাবে। তো এই বিষয়টা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। তোমরা এগুলো চাইলে তোমাদের কথায় নোট করে নিতে পারো। পাশাপাশি আমাদেরকে আরও একটা বিষয় যেটা একদম খুবই সিনসিয়ারলি মনে রাখতে হবে সেটা হলো, আমরা এই যে থার্ড পারসন শুনি, আসলে থার্ড পারসন কোনগুলো? প্রত্যেকটা জায়গায় আমরা যখন দেখি যে থার্ড পারসনের পরে এ অক্সিলিয়ারি ভার্ব বসবে, থার্ড পারসনের পরে ইজ বসবে, ডাজ বসবে, হ্যাজ বসবে, এই বিষয়টা আসলে কি? তো থার্ড পারসন হচ্ছে ওই শব্দগুলোই যেগুলো আমি এখানে উল্লেখ করে দিলাম, যেমন হি, শি, ইট, অ্যান্ড নেম অফ পারসন অর থিংস। নেম অফ এ পারসন অর থিংস, অর্থাৎ যেই প্রনাউন এখানে দেওয়া আছে, যেমন হচ্ছে হি, শি, ইট, নেম, এই তিনটা থার্ড পারসন। অ্যান্ড কোনো ব্যক্তি ও বস্তুর নাম যদি সেটা সিঙ্গুলার হয় সেক্ষেত্রেও থার্ড পারসন হবে। এবং থার্ড পারসন হলেই আমরা দেখি এখানে অক্সিলিয়ারি ভার্ব যেগুলো আছে তার মধ্যে কিছু বিশেষ শব্দগুলো থার্ড পারসনের পরে আমরা ব্যবহার করব। ওকে বন্ধুরা, তখন আজকে আমার টেন্স পার্ট 1 ক্লাস এ পর্যন্তই ইনশাআল্লাহ।
আগামী পর্বে তোমাদের সাথে দেখা হবে টেন্স পার্ট 2 নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।